হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা দেখো, আজকে আমাদের বাড়ি গাছের আমগুলো পেড়ে ফেলা হচ্ছে। তার কারণ হচ্ছে গাছের আমগুলো পাখিতে খেয়ে নষ্ট করে দিচ্ছে আর পেকেও গেছে। তার কারণে আমার মা আমগুলো পাড়ছে, আর আমগুলো পাড়ছে কত কষ্ট করে, জানো? অত উঁচুতে গাছের থেকে আমগুলো পাড়া যায় না। এগুলো না একটা ছেলে মানুষের কাজ, কিন্তু সেগুলো সম্ভব নয়। যাই হোক, শেষমেশ আমগুলো পাড়া হচ্ছে। আমগুলো যে কী আম আমি ঠিক জানি না, কিন্তু এটা কলমের গাছের আম। তাও বলে দিই, 100 টাকা দিয়ে গাছটা কেনা হয়েছিল। একটা পিসেমশাই গাছটা কিনে দিয়েছিল। আমাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চাগুলো কীভাবে খেলছে, আর এগুলোকে দেখে মনে হয় কি ছোটোবেলায় যখন আমরা খেলতাম কত ভালো লাগতো, তাই না? আজকে আমার মাকে বলেছি, মা তুমি আজকে রান্না করবে, তোমার হাতে খাবো। তো মা আজকে কাতলা মাছটা রান্না করছে। দেখো মনে হচ্ছে কী আনন্দ লাগছে যে বলে বোঝাতে পারবো না। নিজে তো রান্না করে প্রায় দিন খাই, কিন্তু মায়ের হাতে রান্না খেলে যেন ছোটোবেলার কথাগুলো সব মনে পড়ে যায়। মা বলছে, কেন ভিডিও করছিস? আমি বললাম যে ভিডিও করছি কারণ আমার ভালো লাগছে তাই করছি। হ্যাঁ, তো আজকে বিকালবেলা চলে এলাম ঘুরুঘুরু করতে। কোথায় যাবো দেখতে থাকো ব্লগে। যারা আমার ব্লগটা দেখছো, কোথা থেকে দেখছো প্লিজ বন্ধুরা একটু কমেন্টে জানাবে। তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করবে। আজকে আমার বোনের বাড়িতে চলে এসেছি। এখান থেকে বোন এবং বোনের ছেলেকে নিয়ে আমরা একসাথে যাচ্ছি ঘুরুঘুরু করতে। কোথায় যাচ্ছি? আমাদের যাচ্ছি হুগলি জেলায় হংসেশ্বরী মন্দির একটু ঘুরুঘুরু করতে। আজকে হচ্ছে মায়ের প্রতিষ্ঠাপন দিন। আমার ঠিক প্রথমে জানা ছিল না। যাই হোক, আমি যখন খোঁজটা পেলাম তখন ভাবলাম দেরি কেন, তাতে করে চলে যাওয়া যাক। আজকে মায়ের প্রতিষ্ঠার দিন, যখন লকডাউন থেকে শুরু করে দিনগুলো উদযাপন হতো, কিন্তু বন্ধ হয়ে গেছে। 3-4 বছর হয়ে গেল। আজকের থেকে আবার এই পুরোনায় সরি বন্ধুরা, স্টার্ট হচ্ছে। যাই হোক, তো আমি শেষমেশ দেরি না করে চলে এলাম মন্দিরে। মন্দির চারিপাশটা এত সুন্দর, শান্ত এলাকা, কত ভালো লাগে। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। কোনো দিন যদি আমাদের হুগলি জেলায় এসে থাকো, অবশ্যই আমাদের এই মন্দির থেকে তোমরা একটুখানি ঘুরে যাবে। বন্ধুরা দেখো, সবথেকে বড় কথা, যে কোনো জায়গায় মন্দির তো অনেক জায়গাতেই আছে, কিন্তু আমরা অনেকেই হয়তো চিনি না, জানি না, কিন্তু এই ব্লগের মাধ্যমে আমরা অনেকটাই জেনে থাকি। দেখো, এই মন্দিরগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে। এই মন্দিরে না জানি অনেক রকম রহস্য কথা আছে যা আমরা এখনো অবধি জানি না। মন্দিরে অনেক কথা আছে যা এখনো অবধি জানতে পারিনি। কিন্তু বন্ধুরা, যেটুকুনি জানি আমি এটুকুনি বলবো, এই মন্দির আসলে তোমাদের ভালো লাগবে। দেখো, এটা মন্দিরের পিছন সাইডটা এতটা, তাহলে সামনেটা কীরকম হবে বলো? যাই হোক, এখানে অনেক ফ্যামিলি মেম্বার আছে, ফ্যামিলি নিয়ে আসে এখানে। খুব শান্ত, খুব ভালো, ভালো লাগবে তোমাদের কোনদিন যদি আসো। আর আমাদেরও আজকে অনেকদিন পর খুব এনজয় করলাম। বিশেষ করে আমাদের বাবু, আমার বোনের ছেলেটা খুব দুষ্টু আর খুব ভালো। ও একটু ঘুরতে ভালোবাসে, কিন্তু সত্যি কথা বলতে এরকম সময়গুলো আমরা ফিরে পাবো কবে আর বলো তো? এই যে সময়গুলো, কেন মায়ের কাছ থেকে মা ছুটি নিতে পারে না, বোনের সংসারে বোনের চাপ, আমার সংসারে আমার চাপ। যাই হোক, শেষমেশ একটু ঘুরে নিলাম। আর এই দেখো মন্দিরের সামনের পরিস্থিতিটা, এখানে লোকজন একটু একটু করে জড়ো হচ্ছে। মায়ের মুখটা আমি দর্শন করাতে পারলাম না, কারণ সামনে বিশাল তোড়জোড় পুজো চলছে, যার জন্য আমি ভিতরে ক্যামেরা নিয়ে গেলাম না। তো যাই হোক বন্ধুরা, দেখো মন্দিরের দেখো চূড়াটা কত উঁচু হাইট। এখন বিকালবেলার টাইম আমরা একটু বসেছি বাইরে একটুখানি, এখানে খুব ভালো লাগছে। তো বন্ধুরা, অবশ্যই একটুখানি পাশে থেকো। তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে।